একদম বিয়ের বাড়ির অথেন্টিক ফ্লেভারে আমি জর্দা রান্না করে দেখাবো আপনাদেরকে। কোনো রকম চিনি শিরা বানানোর ঝামেলা ছাড়া একেবারে কিভাবে রান্না করবেন। এখানে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি কিশমিশ, যত রকমের ড্রাই ফ্রুটস আমি ইউজ করব সবগুলাই একটু করে ভেজে নিচ্ছি। এই ভাজাভাজির কাজটা যতটা চুলার আঁচ কমে করে ভাজতে পারবেন ততটা ভালো। যখন দেখবেন এরকম হয়ে ফুলে উঠছে ঠিক ওই মুহূর্তে নামিয়ে নেবেন। এরপর আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। এই ঘিটা দিয়ে বাদামটা ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো পাওয়া যায় বাদামের মধ্যে। তো এখন আমি সুন্দর মতো করে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি সবগুলো বাদাম তুলে নিচ্ছি। এখন এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। অবশ্যই লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন। লবঙ্গটা দিলে জর্দার কিন্তু একটা অথেন্টিক ফ্লেভার সেটা পাওয়া যায়। আর এখন আমি পোলার চালটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। অবশ্যই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন। এখন চালটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাল ব্যবহার করেছি আর এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির যে সুন্দর একটা ব্যালেন্স সেটা একদম ঠিক থাকবে, মানে হালকা মিষ্টি দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর আমি একটা অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোনো ফুড কালার ইউজ করতে। এখন যখন খুব ভালো মতো করে ফুড কালারটা মিশে যাবে ঠিক ওই মুহূর্তে আমি পুরো একটা অরেঞ্জের রস দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঠিক 10 মিনিট ঢেকে রাখার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ ঢেকে রাখলেই পুরো কুক হয়ে যাবে। তো আমি একটু নেড়েচেড়ে সুন্দর মতো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমই ছিল। আর এখানে আমি 2 কাপ চালের জন্য 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে যখন মিষ্টিটা আমি দিব, চিনিটা দেওয়ার পরে যখন আমি আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তো এর মধ্যে কিন্তু চিনিটা একদম ব্লেন্ড হয়ে যাবে এই চালের সাথে। 10 মিনিট পর একদম চিনিটা কিন্তু এটার সাথে একদম মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। এখন আমি কিছু কেটে রাখা মোরব্বা আর আগে থেকে ভেজে রাখা কিশমিশের অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং বাদামেরও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সব ড্রাই ফ্রুটসগুলো একসাথে মিক্সড করে এখন এটাকে আরও 10 মিনিটের জন্য আমি দমে রেখে দিব। এর মধ্যে মোরব্বাটা কিন্তু খুব সফট হয়ে যাবে চালের সাথে আর গরমের ভাপে। তো আমি এখন ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের জন্য। নিচে একটা তাওয়া দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তো আমার একদম রেডি হয়ে গেল স্পেশাল জর্দা। এর মধ্যে যদি আপনারা একটু কেওড়ার জল দেন তাহলে সেক্ষেত্রে একদম বিয়েবাড়ির মতো ফ্লেভারটাই কিন্তু আপনারা পাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।